বন্ধুরা, তো আজকে দেখেন একটা অতিথি পাখি এসছে। তো এই দেখেন, তো এইটা হলো আমার মানে ছাদের উপরে কুল গাছ আছে। তো এখানে এই পাখিটা ঢুকেছে। তো আগেও একবার ঢুকেছিল, তো ধরতে পারিনি, কিন্তু এখন এইভাবে এমনভাবে এটা জালটা দেওয়া আছে যে বেরোতেও পারবে না, মানে ঢুকে যেতে পারবে। উপর থেকে কিছু জায়গা ফাঁকা আছে, তো সেখান থেকে ঢুকে যেতে পারবে, কিন্তু বেরোতে পারবে না। বেরোতে গেলে মানে কুল গাছে ধাক্কা খেয়ে পড়ে যাবে, মানে বেশি ওড়াউড়ি করলেই হাঁপিয়ে যাবে পাখি। তো দেখেন পাখিটা হাঁপিয়ে গেছে। তো অনেকক্ষণ ধরে আমি করেছি, মানে 2-3 বার ধাওয়া দিয়েছি, তাতেই পাখি পুরো অবস্থা ঢিলা হয়ে গেছে, মানে ডানা ফানা খারাপ হয়ে গেছে এইটুখানি সময়ের মধ্যে। তো এই পাখিটা ঢুকেছিল এর ভিতরে। তো এই পাখিটাকে তখন ধরবো আমি, মানে সামনে গেলে বহুত কামড়াচ্ছে, প্রচুর হাঁপিয়ে গেছে। তো তারপরে আমি খচাচ্ছিলাম। তো এর উপরটা দেখতে পাচ্ছেন, এই যে উপরটা পুরো একদম জাল দিয়ে ঘেরানো আছে, আর 2-4 জায়গায়, মানে 2-4 জায়গায় না, 20-25 জায়গায় ফাঁকা ফাঁকা আছে। তো ওখান থেকে ঢুকেছে। এর মধ্যে প্রতিদিন পাখি ঢোকে, মানে প্রতিদিন 2-3টে করে পাখি ঢুকে আটকে যায়, তারপরে আমি বের করে দিই। তো টিয়া পাখি ঢুকেছে। তো এই কুল গাছটা যদি আমি এরকমভাবে জাল না দিই, মানে এত টিয়া পাখি আসে, মানে ধারণার বাইরে। সব কুল খেয়ে চলে যায়, উপর দিয়ে জাল দিয়ে, তার জালের উপরে বসে খেয়ে নেয়। তো এখানে দেখেন পাখিটা এসে আর ঢুকে গেছে। তো আমি দেখাচ্ছি, দেখেন পাখিটাকে ধরবো, ধরে ঘরে নিয়ে গিয়ে ছাড়বো, আমি সেটাও দেখাবো। তো একটু হাতের সামনে থেকে দূরে চলে গেছে, ধরাধরি করছিলাম বলে। মানে এই টিয়া পাখি প্রচুর মানে মিশুকে টাইপের হয়, মানে আপনি আমার কাছে প্রায় একটা টিয়া পাখি দিয়ে আমি 19খানা টিয়া পাখি ধরেছিলাম। আবার এই টিয়া পাখি না, এগুলো তো মানে পাতি টিয়া, আর আমি ধরেছিলাম পাহাড়ি টিয়া। সব কটা যে চন্দনের যে লাল দাগটা থাকে, মানে যে চন্দনা টিয়া বলে, ওই টিয়া ধরেছিলাম 19খানা, একখানা টিয়া পাখি দিয়ে। তো এই দেখেন পাখিটার অবস্থা খারাপ হয়ে গেছে, আমি ধরতেও পারছি না, মানে প্রচুর কামড়াচ্ছে। তো এই দেখেন পাখিটাকে অনেক কষ্ট করে ধরে এখানে নামিয়েছি, এই সিঁড়ির মধ্যে রেখেছি, এখানে সব জায়গায় আটকানো। এখান থেকে উড়ে যাওয়ার চেষ্টা করছিল এখনই। তো এমনভাবে ঘেরা আছে, উড়ে যেতেও পারবে না এখান থেকে, তাও বেরিয়ে যেতে পারে। তো আমি পাখিটাকে দেখেন ঘরে নিয়ে ছেড়ে দেখাবো। তো সেখান থেকে আমি 19খানা টিয়া পাখি ধরেছিলাম এই ছাদ থেকেই। মানে একটা আমাকে চন্দনা টিয়া পাখি থাকলে আমি সব টিয়া পাখি ধরে নিতে পারবো। প্রায় 1 মাসের মধ্যে 19খানা ধরেছিলাম টিয়া পাখি। তো এক একটা টিয়া পাখি 1500-2000 করে বিক্রি করেছিলাম। তো ওই বিক্রি করে আমার পায়রা চুরি হয়ে গেছিলো, মানে পাখিগুলোকে বিক্রি করছিলাম বলে আগে আমি 2টো পাখি ছেড়ে দিয়েছিলাম। আর আর বাদ বাকি 2টো আমার কাছে ছিল, তো ওই 2টো আমি বিক্রি করে দিয়েছি, লাস্টে একজনকে দিয়ে দিয়েছি বলতে গেলে। তো তারপরে আর ওই টিয়া পাখি ধরিনি আমি, চন্দনা টিয়া ছিল ওগুলো। একটাকে ধরে নিয়ে এসেছিলাম, মানে গর্তের ভিতর ঢুকেছিল, আমাদের এখানে খালপাড় আছে, ওখান থেকে নিয়ে এসেছিলাম। তো ওখান থেকেই আমার বাড়িতে সব টিয়া পাখি চলে এসেছিলো। মানে পাখি যদি নিচ থেকে ছাদের উপর আমাদের ডাকে, তো সব পাখি চলে আসতো, আর ডাইরেক্ট ছাদে বসে যেত পায়রার মতো। তো এই দেখেন এই পাখিটাকে ছেড়ে দিয়েছি এখানে, এই গামছাতে করে নিয়ে এসেছি, না কামড়াচ্ছিল প্রচণ্ড। তো এটা একটা ছেলে টিয়া পাখি। দেখেন আমি পাখিটাকে ওড়ানোর চেষ্টা করছি, এখন কামড়াচ্ছে প্রচণ্ড, ভয় পেয়ে গেছে, অনেক হাঁপিয়ে গেছে, মানে 2-3 বার উড়েছে এমনভাবে ওর অবস্থা ঢিলা হয়ে গেছে। তো এ দেখেন, এটা পোষা টিয়া কিনা জানি না, পোষা না, কারণ পোষা হলে অন্যরকম করতো, প্রচুর রাগী। তো সাউন্ড আমি মানে কেটে দিয়েছিলাম কিনা জানি না, আমি সাউন্ডটা দিয়ে দেবো পরে। তো পাখিটাকে আমি রাগাচ্ছি। তো দেখেন পাখিটা চলে গেল। তো পাখিটাকে এখন আমি উড়াবো, দেখেন দেখেন ও বারবার উপরে উঠে যাচ্ছে, উঁচু জায়গা খুঁজছে খালি। দেখেন কামড়ানোর জন্য কি করছে, দেখেন হাতের উপর চলে এলো। দেখেন উড়ে গেল। দেখেন উড়ে বেড়াচ্ছে, নাকি ঝুলে পড়েছে। তো ওর ভিতরে এত ওড়াউড়ি করছিল বেরোনোর জন্য, প্রথমে ওর অবস্থা ঢিলা হয়ে গেছিলো ওর ভিতরে ঢুকে, প্রথমে বেরোতেই পারছিল না। তারপরে আমি ধরতে যাচ্ছি, তো তখন প্রচুর কামড়াচ্ছিল। তারপরে এখন একটু মানে ঝিমিয়ে গেছে, ওর গায়ের জোর কমে গেছে একদম। তো অতিথি টিয়া পাখি এসছে, তো একে রেখে দেবো ভাবছি। আগে একটা এসেছিলো, ওটা দিয়ে দিয়েছি একজনকে।